কুমড়ো শাক দিয়ে মসুর ডাল দিয়ে পাতলা ঝোল ঝোল করে রান্না করব। প্রথমে শাকগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 2-3 বার পানিতে ধুতে হবে, নাহলে কুমড়ো শাকে বালি থেকে যায়। তারপরে 1 কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে নিলাম। ফ্রাই প্যান বসিয়ে চুলায় পরিমাণ মতো পানি দিয়ে ধোয়া মসুর ডালগুলো দিয়ে দিলাম। পানিগুলো হালকা গরম হয়ে উঠলো। তারপর পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সাথে কেটে রেখেছি একটা আলু। তারপর আলুটাও দিয়ে দিব ডালের মধ্যে। এরপর ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিব। আর পাশাপাশি 2 পিস দারচিনি, 3-4টা তেজপাতা দিয়ে 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে ঢেকে রেখেছি। কিছু সময় পর ঢাকনা সরিয়ে দেখি ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে আবার ঢাকনা দিয়ে দেই আরও 5-7 মিনিট, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, ডালগুলো ফুটে যায়। এবার ঢাকনা সরিয়ে দেখি ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব ডালের মধ্যে। সবগুলো শাক দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিই কয়েক মিনিটের জন্য। তারপর ঢাকনা সরিয়ে কিছু পরিমাণ কাঁচামরিচ কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। 2টা টমেটো কেটে রেখেছি ফালি করা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কিছু সময় 5-7 মিনিট আবার ঢাকনা দিয়ে রাখবো। তারপর মোটামুটি রান্না রেডি হয়ে যাবে। খুব বেশি সময় রাখা যাবে না, শাকগুলি অতিরিক্ত সিদ্ধ হলে ভালো লাগে না খেতে, দেখতেও ভালো লাগে না। এরপর দারচিনি এবং তেজপাতাগুলো তুলে ফেলে দিব। অন্য চুলায় কড়াই বসিয়ে তার উপর একটু পরিমাণ সরষের তেল এবং সয়াবিন তেল মিশিয়ে দিয়ে দিলাম। একটা রসুন কুচি করে রেখেছি, এবার রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো হালকা বাদামি বর্ণের হতেই 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিই। 2টা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মোটামুটি যখন বাদামি বর্ণের হয়ে যাবে, নাড়তে নাড়তে তারপর এগুলিকে দুটো মিশিয়ে একসাথে ভাজা হয়ে গেলে এগুলি রান্না করা কুমড়ো শাকেতে দিয়ে দিব। এগুলিতে অনেক সুন্দর ফ্লেভার আসতেছে, অনেক টেস্ট হবে, মজা বোঝা যাচ্ছে, দুর্দান্ত একটা স্বাদ হবে। একটু পাতলা ঝোল ঝোল থাকবে। তারপর হয়ে গেলে এগুলি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভাজাগুলো শাকের মধ্যে মিশ্রণ করে নিলাম। ভালো মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে একটা পাতিলে ঢেলে নেব। সত্যি অসাধারণ হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। সবাই বানিয়ে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, আপনারাও টেস্ট করে দেখবেন। এটা আমি সেফ মামুন ভাইয়ের ভিডিওতে দেখেছি, দেখে ট্রাই করলাম। আল্লাহ হাফেজ।